وحده لا شريك له بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي ربي عز وجل مررت بقوم لهم أزفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم رواه أحمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে আযম বিরাদারানে ইসলাম আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অতি আপনজন মনে করে তার প্রিয় ঠিকানা প্রিয় ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বললে আওয়াজ আরেকটু বড় হওয়ার কথা। ঠান্ডা এখন ঠান্ডা হলেও ঠান্ডা ভালো না গরম ভালো? সবই তো আল্লাহ দেয়। ঠান্ডার সময় তো লেপ গায়ে দিয়া শোয়া যায়, লেপ কম্বল। গরমের সময় ফ্যান ব্যবস্থা আছে, এসি আছে। দুটোটাই যেহেতু আল্লাহ তাআলা দেন, দুটাই আমাদের জন্য কল্যাণকর মনে করি আমরা। সেই জন্য আওয়াজ দিতে কার্পণ্য না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বড় দিলে শীতও কমবে, শরীরে একটু কি হবে, একটু তাপ আসবে। এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলি খুব শক্তিশালী, পাওয়ারফুল শব্দ। এগুলির মধ্যে স্পিরিট আছে, শক্তি আছে, অলৌকিকতা আছে। আল্লাহ শুকরিয়া আমরা আদায় করে নিলাম। আমরা বর্তমানে রজব মাসে অবস্থান করছি। বছরের 12টি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। প্রত্যেকটি মাসে
আলাদা আলাদা স্পেশালিটিস আছে, বৈশিষ্ট্য আছে, বিশেষত্ব আছে। রজব মাসের অনেকগুলো কারণে এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এক্সট্রা অর্ডিনারি আছে, যেটা অন্য মাসের নেই। রজব মাসে আল্লাহ তাআলা তার রাসূলকে, তার হাবিবকে, তার প্রিয় মানুষটিকে একবারে তার কাছে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থাকেন কোথায়? আরশে আজিম। আল্লাহ নিজে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ বলেন আমি আরশে আছি, আরশে সমাসীন আছি। তো সেই আরশের কাছে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে নিয়েছেন এই রজব মাসে। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এই রজব মাসেই তিনি তাকে তার কাছে নিয়েছিলেন। সেজন্য এই মাসটির একটা বিশেষ গুরুত্ব আছে। রাসূলকে তার কাছে দাওয়াত দিয়ে নিয়েছেন এবং সেটা বিশাল ঘটনা। পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা আছে, এত বড় আশ্চর্য ঘটনা আর নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে, কিন্তু আল্লাহর কাছে গেছে, যেতে পারছে? পারেনি। গুফতে মূসা বা খুদাদর কুহে তুর, গুফতে আহমদ বা খুদাদর আরশে নূর। কবি বলে মূসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে। এর পার্থক্য আছে। অনলাইনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা, প্রধানমন্ত্রী এখন আসেনি, এখন তো নাই। আচ্ছা, প্রধান উপদেষ্টা, অনলাইনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলা আর একেবারে যমুনায় গিয়ে কথা বলা, একটু পার্থক্য হবে না? অনেকটা পার্থক্য আছে। সেজন্য আল্লাহর রাসূলের সাথে আল্লাহর যোগাযোগ ছিল, কিন্তু সরাসরি আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কাছে গিয়ে কথা বলা, এটা মূসা আলাইহিস সালামেরও হয়নি। তিনি কথা বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কোরআন বলছে মূসা আল্লাহর সাথে মনের মতো কথা বলেছে। যে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কাল্লামা থেকে আবার তাকলিমা আনা হয়েছে আয়াতে। এটা আরবি গ্রামার নিয়ম অনুযায়ী মফউলে মুতলাক, যেটা কথা বলার মতো বলা, মনের মতো কথা বলেছে। মূসা আলাইহিস সালামকে যদি বলেন আল্লাহ একটা প্রশ্ন, মূসা জবাব দেয় তিনটা। একটা জিজ্ঞাসা করলে তিনটা বলো কেন? তাফসীরে এসেছে একটা জিজ্ঞাসা করলে তিনটা বলছেন যে আল্লাহর সাথে কথা বলার একটা চান্স পেয়েছি, সুতরাং কথা আরো বাড়িয়ে বলে দিই। এটা মূসা আল্লাহ জিজ্ঞাসা করছে, মূসা তোমার হাতে কি? তোমার হাতে কি? বলতে পারতো আমার হাতে একটা লাঠি, কিন্তু মূসা বলেন আমার হাতে একটা লাঠি, এই লাঠিতে ভর করে আমি চলি, এই লাঠি দিয়ে আমি অনেক কিছু তাড়াই। সুবহানাল্লাহ, অনেকগুলো বলে ফেলেছে। এটা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে মনের মতো কথা বলেছেন, আর আমাদের রাসূল সরাসরি আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। সেই জন্য এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ, যার কারণে এই মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা প্র্যাকটিস করি যে আল্লাহ তুমি রজব এবং শাবানে আমাদের জন্য বরকত দিও, আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিও। এই দোয়াটা আমরা করি, আল্লাহ কবুল করুন বলি আমিন। সেজন্য এই ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আরেকটি বড় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আকাশ পাড়ি দিয়ে চলে গিয়েছে। আজকে বিজ্ঞান মনে করে যে আকাশ পাড়ি দেওয়া সম্ভব না, কিন্তু যখন রাসূল গিয়েছেন, এটা এখন পৃথিবীর সর্বাধিক আশ্চর্যজনক ঘটনা হয়ে গিয়েছে। যে মহাকাশ মহাশূন্য ভেদ করে, এই ভেদ করে কিভাবে একটা মানুষ যেতে পারে? মানুষ তো যাওয়ার কথা না, যেতে পারার কথা না, কিন্তু আমাদের রাসূল গিয়েছেন। সেজন্য এই ঘটনাটি অত্যধিক আশ্চর্যপূর্ণ একটি ঘটনা। আল্লাহ এই ঘটনার কথা শুরু করেছেন কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল। আমরা ঘটনার বিস্তৃতি জানবো যে রাসূল এই মাটি থেকে তিনি আকাশে উঠেছেন, 7টি আকাশ পাড়ি দিয়ে চলে গিয়েছেন, আল্লাহর কাছে কথা বলেছেন। এই যে বিশাল ঘটনা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে এটাও আমরা জানবো, কিন্তু এটার চেয়েও বেশি জানা প্রয়োজন এই ঘটনাটি কেন ঘটালেন,
এখান থেকে আমাদের জন্য কি পাঠ আছে, আমাদের জন্য কি লেসন আছে, সেগুলি মোমেন খুঁজে খুঁজে বের করবে। এই জন্য আমরা এই ঘটনা থেকে বিশেষভাবে মৌলিক 10টি লেসন, 10টি পাঠ নিতে পারি আমাদের জীবনের সাথে। আল্লাহ ঘটনা শুরু করেছেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1। এই বনী ইসরাঈলটা গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই মিরাজের রাসূলকে তার রাজ্যে নিয়ে যাওয়ার ঘটনা বলেছেন। এখানে এই আয়াতে পৃথিবীর সফরটাকে বোঝানো হয়েছে এই আয়াতের মাধ্যমে। আরো আয়াত আছে, যে সমস্ত আয়াতে রাসূলকে উপরে উঠিয়ে নেওয়ার ঘটনা আছে। আর হাদিস শরীফে তো অনেক হাদিস আছে রাসূলকে যে তিনি উপরে নিয়েছেন। এই আয়াত শুধু জমিনের সফরটাকে বোঝানো হয়েছে, এর পরের সফরটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে, মুতাওয়াতির হাদিস। আর কোরআনের অন্য আয়াতে সূরা নাজমে আরো আয়াত আছে, সেখানে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। এখানে আল্লাহ বললেন তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কোনো একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যেটা চারপাশকে আমি বরকতময় করেছি। আর তাকে আমি আমার নিদর্শন দেখানোর জন্য নিয়েছিলাম। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এখানে আল্লাহ শুরু করেন সুবহান দিয়ে। কি শব্দ? সুবহান। এই সুবহান দিয়ে শুরু করলেন। সুবহান হলো অতি পবিত্র আল্লাহ। তাই আমরা এই শব্দটা থেকে, এই অক্ষরটা থেকে, এই শব্দ দিয়ে আমরা যেটা শিক্ষা পাই, যে কোনো আশ্চর্যজনক শব্দ, আশ্চর্যজনক ঘটনা যদি আমাদের সামনে পরিলক্ষিত হয়, তখন আমরা উচ্চারণ করবো সুবহানাল্লাহ। কি উচ্চারণ করবো? সুবহানাল্লাহ। এটা একটা বরকতময় ফজিলতপূর্ণ শব্দ এবং এটা সাধারণত অতি আশ্চর্য কোনো ঘটনার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আল্লাহ এই শব্দ দিয়ে শুরু করেছেন। এই ঘটনাটা যে আশ্চর্যপূর্ণ, অতি আশ্চর্যপূর্ণ, স্বাভাবিক নয়। কেউ কেউ বলছেন যে মেরাজটা স্বপ্নে হয়েছে। আমরা কি স্বপ্নের পক্ষে না বাস্তবের পক্ষে? বাস্তবের পক্ষে। এইটা একটা যুক্তি যে আল্লাহ যেহেতু সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন, আর স্বপ্নের ঘটনাটা আশ্চর্যজনক হয় না। স্বপ্নের বহু ঘটনা আশ্চর্যজনক মনে করা হয় না। হয় স্বপ্নে তো আপনি অনেক সময় বিমানে উঠে আমেরিকা চলে গেছেন, ঘুম থেকে উঠে দেখেন যেই খাটে শুইছিলেন ওই খাট থেকে নিচে পড়ছে, আর কোথাও না, শুধু এতটুকু। কিন্তু দেখছেন তো আপনি আমেরিকা কত জায়গায় চলে গেছে। তাহলে স্বপ্ন কি আশ্চর্য হয়? স্বপ্ন আশ্চর্য হয়। আবার স্বপ্নে অনেক মানুষ জিরাফি খায়। খায় না? খায় না? জীবনে খান নাই? কইবেন না, খাইলেও হয়তো এখন বলবেন না, কিন্তু খাইছে। একজনে খাইছে ভরা মোটা মোটা জিলাপি, রস ভরা। খাইয়া সকালবেলা উঠে দেখে যেই খেতা গায়ে দিয়ে ঘুমাইছিল সেই খেতা চাবাইয়া শেষ। সে মনে করছে রস বেশি বেশি চাবাইছে, আসলে কিচ্ছু না। এগুলো স্বপ্নে হয়, সবারই কিছু না কিছু স্বপ্নে হয়। এগুলো আশ্চর্য জিনিস না, বাস্তব না। কিছু হয়তো বাস্তব হতে পারে, কিন্তু মেরাজ এটা যেহেতু বাস্তব, সেজন্যই আল্লাহ তাআলা একটি সুন্দর শব্দ দিয়ে শুরু করেন সুবহানাল্লাযী আসরা। এটা একটা উজুরি শব্দ। হাদিস শরীফে আছে, সহিহ মুসলিম 422, আল্লাহ রাসূল বলেন যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই যে দুটো শব্দ, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই শব্দ দুটো আকাশ এবং জমিনকে নেক দ্বারা ভরপুর করে দেয়।
তাহলে কত বড় ওজনী শব্দ। এজন্য মুমিন যে কোনো আশ্চর্যজনক শব্দ, অনেক মানে বিস্ময় প্রকাশ করার কোনো শব্দ পাইনি, মানে ঘটনা দেখলে সে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে একদিক থেকে তার সওয়াব হয়ে গেল, আর ঘটনার প্রাসঙ্গিকতাও চলে আসে। আরেকটি হাদিস আছে বুখারী, সহিহ বুখারী একটা সর্বশেষ হাদিস। সর্বশেষ হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর সর্বশেষ হাদিস। রাসূল বলেন দুটো কথা, এই কথা দুটো আল্লাহর কাছে অধিক প্রিয়। কথা দুইটা মাত্র শব্দ, আল্লাহর কাছে অধিক প্রিয়, উচ্চারণ করা খুবই সহজ, আর মিজানের পাল্লা, এই পাল্লার মধ্যে অধিক ভারী হবে। মাত্র দুটি কথা, কি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ আছে না নাই? একটু উচ্চারণ করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো শব্দ রাসূল বলেন উচ্চারণ করতে খুব বেশি কঠিন হয়নি, সহজ, কিন্তু পাল্লায় যখন দেওয়া হবে পাল্লাটা সর্বাধিক ভারী হয়ে যায়। সেজন্য এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার মিরাজের আয়াতটি শুরু করেছেন। এখানে আমাদের জন্য লেসন হলো যে আমরা যে কোনো ক্ষেত্রে আশ্চর্য হলেই আমরা এই তাসবিহ উচ্চারণ করব, সুবহানাল্লাহ। কি উচ্চারণ করব? সুবহানাল্লাহ। আমরা অনেক সময় হঠাৎ করে হলে এরকম বলি, মানে আরে এরকম আশ্চর্য না বলে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বললে এটা হলো একটা তাসবিহ হয়ে গেল। আল্লাহ শুরু করলেন কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তিনি সত্তা যিনি তার বন্ধুটাকে, বান্দাটাকে রাতের একটি অংশে নিয়েছেন। তাহলে এই সফরটা দিনে হয়েছে না রাতে? সফর রাতে ভালো না দিনে ভালো? রাতে ভালো। এটা একটা শিক্ষা যে রাতের সফর আরামদায়ক এবং ফজিলতপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে আবার রাতের সফর ভীতিপূর্ণ, ভয় আছে। বিশেষ করে আমাদের দেশে ভয় আছে, রাতে সফর করলেই দেখা যায় ডাকাতরা সুযোগ পায়, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে রাতে নিয়েছেন, এটা অনেকগুলো দিক আছে। বিশেষ করে যারা রাতে সফর করেন, কোলাহলপূর্ণ থাকে, রাতের সময়টা কোলাহলপূর্ণ থাকে, নিরিবিলি থাকে, আবার সফর করতে করতে একটু ঘুমানো যায়, এটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাতে নিয়েছেন, তাকে তার মনে যেন কোনো পেরেশানি না থাকে, কোন ধরনের মানসিক অস্থিরতা কাজ না করে, পারিবারিক যন্ত্রণায় তাকে আটকিয়ে রাখতে না পারে, সেজন্য তিনি তাকে রাতে নিয়েছেন। আবার আমরা দেখি হযরত মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদের অত্যাচারিত ছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, সূরা দুখানের 23 নম্বর আয়াত আছে, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। হে মুসা, তুমি বনী ইসরাঈলদেরকে নিয়ে রাতের একটা সময়ে সফর করো, ইন্নাকুম মুত্তাবাউন, কারণ তোমাদেরকে অনুসরণ করা হবে। টের পেয়ে গেলে ফেরাউন গোষ্ঠী যদি টের পায় তোমাদেরকে ফলো করবে, অনুসরণ করবে, সেজন্য তোমরা দিনে না, সফরটা কখন করো? রাতে করো। বনী ইসরাঈলদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও। সাধারণত অ্যালার্ট দেয় না পুলিশে, দিনে না রাতে? রাতেই দেয়। এই জন্য রাতটাকে তারা বেছে নেয়, রাতেই সফর করতে বলা হয়েছে মুসা আলাইহিস সালামকে। আবার লূত আলাইহিস সালামকে ফেরেশতারা এসে কথা বলছিলেন, ক্বালু ইয়া লূত, হে লূত, ইন্না রাসূল রাব্বিক, আমরা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, আমরা আসছি। লা ইয়াসিলু ইলাইকা, তারা কখনো তোমাকে ধরতে পারবে না। ফাসরি বিআহলি বিকিতইন মিনাল লাইল, তুমি রাতের কিছু অংশ বাকি থাকতে থাকতে, রাত থাকতে থাকতে তুমি সফর করে এলাকা ছাড়ো,
রাত থাকতে থাকতে ছাড়ো, তারা খুঁজেও তোমাকে পাবে না। মেয়েরা আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন দিনে না রাতে? ওটাও কিন্তু রাতে ছিল। রাসূল রাতেই হিজরত করে গিয়েছিলেন, ওরা আর রাসূলকে খুঁজে পায়। তো নবীদের জীবনেও এটা দেখা যায় যে তারা সাধারণত রাতে সফর করেছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রয়োজনে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা সেই রাতেই নিয়েছে। তাহলে আমাদের জন্য এখানে একটা লেসন আছে যে আমরা গুরুত্বপূর্ণ কোন সফর রাতে আমরা শুরু করতে পারি। এটা রাসূলকে যেহেতু করেছেন, অন্যান্য নবীরাও করেছেন, এর অনেকগুলো সুবিধার দিক আছে, অনেকগুলো সুবিধার দিক আছে। তৃতীয়ত, যে কোনো কঠিন সফরের জন্য ফিজিক্যালি এন্ড মেন্টালি প্রস্তুতি প্রয়োজন। যে কোনো সফর, সেটার জন্য শারীরিকভাবে প্রস্তুতি প্রয়োজন, মানসিকভাবেও প্রস্তুতি প্রয়োজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক দূর সফরে নেবেন, এই আকাশ পাড়ি দিয়ে নিয়ে যাবেন, নবমণ্ডল ভূমণ্ডল সব ভেদ করে, আকাশ ভেদ করে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রস্তুত করালেন, মানসিকভাবে একটু প্রস্তুত করালেন, শারীরিকভাবেও করালেন। মুসলিম শরীফে হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাতে সফরে নিয়ে যাবেন, সেই রাতে জিবরিল আলাইহিস সালাম আসলেন একটা টিম নিয়ে। ডাক্তারি টিম থাকে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে চিকিৎসার জন্য বিরাট মেডিকেল বোর্ড থাকে, এরকম বিভিন্ন চিকিৎসার জন্য বোর্ড থাকে। জিবরাইল আলাইহিস সালাম একটা বোর্ড নিয়ে আসলেন, এসে রাসূলকে ঘর থেকে তুলে নিয়ে কাবার পাশে শুয়ে ফাস্তাখরাজাল কালবা, মুসলিম শরীফে আছে, কলবটাকে বের করে নিলেন। সুবহানাল্লাহ, ওপেন হার্ট সার্জারি। দুনিয়ার এখন আধুনিক শব্দ হলো ওপেন হার্ট সার্জারি। এটা ইস্তিখরাজুল কালব বলে হাদিসের ভাষায়। কলবটাকে বের করে নিলেন, বের করে ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, এই কলবের সাথে রিলেটেড ছোট্ট করে একটা আলাকা, গোশতের টুকরা, এই গোশতের টুকরা আবার একটু বের করলেন। চিকিৎসা শাস্ত্র আজকের দুনিয়ায় অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু এটা তো 1500 বছর আগের কথা। চিকিৎসা শাস্ত্র যখন এত আগায় নাই, সেই সময়ও আল্লাহ তাআলা এই প্রক্রিয়া করেছেন। তাহলে মূলত যত কিছু প্রযুক্তিগত উন্নতি হোক, সবটাই আসলে কোরআন এবং হাদিস এর ভিত্তিতে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন আবিষ্কার করে বলে আর কি আমরা এটা আবিষ্কার করেছি, সেটা করেছি, কিন্তু আসলে ইনফরমেশন, ইন্ডিকেশন, লোকেশন, ডিরেকশন মহাগ্রন্থ আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে এগুলো এসেছে। জিবরিল রাসূলের বুকটা ফাড়লেন, ফেরে গোশতের টুকরাটা বের করলেন, করে বলেন ফাকালা, জিবরিল বললেন হাযা হাজ্জুশ শাইতান মিনকা, হে নবী, এটা হলো আপনার এই কলবের ভিতরে শয়তানের একটা অংশ ছিল সামান্য, এটা বের করে ফেলা হলো। সুবহানাল্লাহ, একবারে ক্লিয়ার। যত জার্ম আছে, সাধারণত যারা অপারেশন করেন, ওপেন হার্ট সার্জারি করেন, জার্মটা যা আছে সব একবারে পিউরিফাই করে নেন। এটা করে নিলেন, সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন যাহাবি, আর জিবরাইল আলাইহিস সালাম একটা স্বর্ণের তসবি নিয়ে এসেছেন। তসবি চিনেন নাকি? তসবি সবাই চিনে না, গ্রামের শহরের মানুষ বল ধরে নেয়, বল ধরে যেখানে আনলেন, আমাদের দেশে তসবি আছে, ওই তসবির মধ্যে এটা স্বর্ণের তসবি, সেখানে রাখলে বেমাই জামজাম, জামজাম